সমস্ত প্রশংসা, স্তব, স্তুতি, বন্দনা, আরাধনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন, ওয়াহদাহু লা শারীকা লাহু হচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করে আমার আপনার নবী, দুজাহানের নবী, প্রেমের ছবি, ধ্যানের রবি, নূর নবী, জগৎ গুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। হুজুরে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে এই বিশ্ব ধরনী বুকে এসেছিলেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। তিনি আমাদের শিখিয়েছেন আল্লাহ বলে একজন আছেন, ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি আমাদের শিখিয়েছেন আল্লাহর মাহাত্ম্য, একত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানতে ও চিনতে, পরিচয় ও পরিচিতি যিনি ঘটিয়েছেন, সেই মাধ্যম হিসাবে তিনি হলেন দুজাহানের বাদশাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করলেন যে যদি তোমরা আমাকে পেতে চাও, জানতে চাও, বুঝতে চাও, আমার নৈকট্য হাসিল করতে চাও, তাহলে একটাই মাত্র রাস্তা, সে রাস্তা হলো আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের দরজায় ঠক ঠক। আমার হাবিব যা বলে, যেমন বলে, যা বলে সেটা শুনে নাও, মেনে নাও, এবং সেই মানাটা আপনার জন্য ইবাদত হয়ে যাবে এবং আল্লাহ রাসূল খুশি হয়ে যাবেন। আল্লাহ রাসূলের খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বোঝা গেল, এ থেকে জানা গেল যে আল্লাহকে পেতে গেলে আল্লাহ রাসূলকে খুশি করা চাই, আল্লাহ রাসূলকে জানা চাই, বোঝা চাই, জানতে হবে, বুঝতে হবে। কিন্তু আল্লাহ রাসূলকে ভালোবাসা আমাদের মধ্যে থেকে উঠে গেছে। ভালোবাসা তাকে বলে, মনে করুন একজন বাবা মা অসুস্থ, গরিব, অথচ তার ছেলেগুলো তার বাবা মায়ের যথাসাধ্য তার ক্ষমতা অনুসারে তার দেখাশোনা করে এবং তার পরিচর্যা করে এবং তার সুখে দুঃখে ভালো মন্দ তার সহায়তা করে। তাহলে কি আমরা বলবো না যে ওই ছেলেগুলো তার বাবা মায়ের যথেষ্ট ভাবে দেখাশোনা করে? এটাই তো বলবো, হ্যাঁ কি নাই? অনেক পয়সা আছে, অনেক শিক্ষিত, কিন্তু তার বাবা মাকে ঠিক মতো দেখেনি, দেখার সময় পায়নি, তার বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে সে ব্যস্ত, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত, অথচ মা বাবা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, এক গ্লাস পানি দেবার লোক নেই। সে যদি বলে যে আমার বাবা মাকে আমি খুব ভালোবাসি, এটা একটা ভুল বলা হবে না? অতএব ঠিক সেই রকম আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি বলি, কিন্তু ভালোবাসা আমাদের মধ্যে নেই। এবার আসুন যে আল্লাহ রাসূল বলছেন যে ওই মানুষটা কোনোদিন মুমিন হতে পারে না, ওই মানুষটা কোনোদিন মুমিন হতে পারে না যে মানুষটা দুনিয়ায় টাকা পয়সা, ধন দৌলত, বিবি বাল বাচ্চা, বাবা মা, সম্পত্তি,
পৃথিবীর যা কিছু আছে সব কিছু অপেক্ষা আমাকে যেন বেশি ভালোবাসতে পারে। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে ওই মানুষটা মুমিন হতে পারে না, খাঁটি মুমিন হতে পারে না। দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত বাবা মা ছেলে পুলে যা আছে সবার চেয়ে বেশি যদি আমাকে না ভালোবাসে তাহলে কি হলো না, সে মুমিন হতে পারল না। এখন প্রশ্ন আমার এটা হলো, এই হাদিসের যদি কথা এই হয়, আল্লাহ রাসূলের কথা যদি এই হয়, আমরা কি আমাদের বিবির চেয়ে ছেলের চেয়ে বাবার চেয়ে মায়ের চেয়ে টাকা পয়সা ধন দৌলতের চেয়ে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছি? যদি না পারি তাহলে আমরা এখনো প্রকৃত মুমিন হতে পারি না। আমাদের মধ্যে এখনো সেই লোভ লালসা মোহ এখনো আমাদের মধ্যে বিদ্যমান। যদি এগুলোকে আমরা ত্যাগ না করতে পারি তাহলে তো মুমিন হতে পারবো না। অতএব একটা কথা মাথায় সব সময় রাখতে হবে যে মুমিন বান্দা যদি না হওয়া যায় বা মুমিন যদি না হই তাহলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের তাসবিহ, আমাদের তেলাওয়াত কোনো কিছুই কাজে আসবে না যতক্ষণ না আপনি মুমিন না হতে পারেন। মুমিনের জন্যই নামাজ, মুমিনের জন্যই রোজা, মুমিনের জন্যই হজ, মুমিনের জন্যই যাকাত, মুমিনের জন্যই সবকিছু। আল্লাহ রাসূলকে আমরা ঠিক সেইভাবে ভালোবাসতে পারলাম না যেভাবে ভালোবাসা দরকার ছিল। আমরা শুধু একটা সবে বোরা তেলে কিংবা বাবা মা মারা গেলে বা কোনো কিছু করার আগে একটা মিলাদ দিতে হয়, দিয়ে দিলাম, একটা আলেমকে ভাড়া করলাম, ব্যাস আমরা মনে করলাম সব কিছু হয়ে গেল। কিন্তু না, এতে করে কোনো কিছু হবে না। কারণ আপনার একগ্রতা, আপনার ভালোবাসা, আপনার শ্রদ্ধা, আপনার প্রীতি, আপনার ভালোবাসা যদি মন থেকে যদি না হয় সেই জিনিস হবে না, হতে পারে না। তাই আল্লাহ রাসূলকে বেশি বেশি করে ভালোবাসুন এবং তার কথার উপরে আমল করার চেষ্টা করুন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, যতটা ভালোবাসলো, কাল হাসরের ময়দানে যখন বিচার হবে তখন সবাই নাফসি নাফসি করবে, যে যতটা আমাকে ভালোবাসবে সে ততটা আমার করিব থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পাশে যদি আপনি থাকেন, ভালোবাসতে পারেন, আর কাল মহা বিচারের দিনে আল্লাহ রাসূলের যদি পাশে থাকেন তাহলে আপনার কোনো ভয় নেই। জামিনদার একজন আছে, অতএব সে নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে বা সহযোগিতা করবে, আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার দোস্তরা, ভালোবাসুন, আল্লাহ রাসূলের মহব্বত করুন। মহব্বত ছাড়া কিছু হবে না। আল্লাহ রাসূলকে ভালোবাসার নামই হলো সুন্নিয়াত। আল্লাহ রাসূলের প্রেম করার নামই হলো সুন্নিয়াত। একটা হাদিস পাক এসেছে এইরকম, ঠিক হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে মসজিদে নববীর মধ্যে এমন সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি কি মুমিন হতে পেরেছি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলার পরে দয়ার নবী দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি কি টাকা পয়সা ধন দৌলত বিবি বাল বাচ্চা বাবা মা যা কিছু তোমার আছে দুনিয়ায় যা দেখছো সবার চেয়ে অধিক কি তুমি আমাকে ভালোবাসতে পেরেছ? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না ইয়া রাসূলুল্লাহ,
এখনো অতটা পারিনি। আল্লাহ রসুল বললেন, যদি সেইগুলো অপেক্ষা তুমি আমাকে বেশি যেদিন ভালোবাসতে পারবে, সেই দিন তুমি খাঁটি মুমিন বান্দা হয়ে যাবে। আমার ভাই, আমার দোস্তরা, আল্লাহ রসুলকে ভালোবাসো। আল্লাহ রসুলের ভালোবাসাই হচ্ছে সব জিনিস। ভালোবাসা ছাড়া কোনো কিছু হবে না, হতে পারে না। দোজাহানের আল্লাহ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সঙ্গে একটা মসজিদ আছে। আল্লাহ রসুল যে ঘরে থাকতেন তার ঘরের পাশে মসজিদ আছে। এবং আল্লাহ রসুলের মাজার শরীফ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ঘরে থাকতেন সেই ঘরে ওনাকে মাটি দেওয়া হয়েছে। তো ওনার ঘরের দরজা খুললেই ওনার সাইডে মসজিদ পড়বে। আর ঘরের দরজা খোলার সাথে সাথে এই দরজা খুললো, বাঁ দিকটা হচ্ছে মসজিদ। আর ওই মসজিদটার নাম দেওয়া হয়েছে কি? তো ওই মসজিদটা দোজাহানের আকা নামাজ পড়াতেন বা পড়তেন। এমন সময় বহু সাহাবা এসে ওই মসজিদে নামাজ পড়তেন। মসজিদের বাইরে মানুষ জুতো রেখে মসজিদে নামাজ পড়তে থাকে। তা দোজাহানের আকা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার আগে জুতো বাইরে রাখতেন। আর সেই জুতোটাকে সংরক্ষণ করার জন্য, নেবার জন্য সাহাবারা সব ব্যস্ত হয়ে থাকতেন যে দরকার হুজুর কখন জুতোটা খুলবেন। আর সেই জুতোর মোবারকটাকে ওনারা হাতে করে নিতেন এবং পরিষ্কার করে, হাত দিয়ে পরিষ্কার করে, ধুলো বালি ময়লা পরিষ্কার করে একটা ভালো জায়গায় রেখে দিতেন। এইভাবেই চলতে থাকে। একদিন এক ইহুদি ছেলে, কার ছেলে? ইহুদির ছেলে। ইহুদির ছেলে আল্লাহ নবীকে রাস্তায় দেখে, আল্লাহ রসুলের চেহারা এত সুন্দর ছিল, এত উজ্জ্বল ছিল, যা চাঁদও স্মরণ করে, চাঁদের আলো স্মরণ করে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সেই ছেলেটা দেওয়ানা বনে গেল। কার ছেলে? ইহুদির ছেলে। সেই দেওয়ানা বেনে গিয়ে আল্লাহ নবী ওই মসজিদ পর্যন্ত এলেন। পর্যন্ত এলেন, মসজিদ পর্যন্ত এলেন। আল্লাহ নবী দোজাহানের আকা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করার আগে জুতোটা খুলছেন। আর ইহুদির ছেলেটা দুটো হাত পেতে ওই জুতোটাকে নিচ্ছে। বলবেন না সুবহানাল্লাহ। সেই জুতোটাকে নিয়ে হাত দিয়ে পরিষ্কার করে ইহুদির ছেলেটা মাথায় করে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ওই মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে যে সরকার কখন বাইরে আসবেন আর কখন এই জুতো মোবারকটা পরিয়ে দেবো, বলুন। সমস্ত সাহাবা হুজুররা আশ্চর্য হয়ে গেল। এটা একটা ধনী পরিবারের ছেলে এবং ইহুদিদের ছেলে, এ তো মুসলমান নয়। তুই এমন করলো কেন? আল্লাহ রাসূল কিছু বললেন না। সাহাবা হুজুর ভাবলেন আল্লাহ হাবিব যখন কিছু বলেনি, আমরা তাহলে কি বলবো। এমন সময় নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূলকে বললেন, হুজুর যে ছেলেটা ওই জুতো নিয়ে আছে, যে ছেলেটা ওই জুতোখানাকে বুকে জড়িয়ে আছে, ওই ছেলেটা বাবা হলো আমাদের পরম শত্রু, ইসলামের সবচেয়ে বড় একজন দুশমন। আর এই দুশমনের ছেলে আপনার জুতো মোবারকটা বুকে করে আনতেও দাঁড়িয়ে আছে মসজিদের বাইরে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা কি ঠিক হলো? আল্লাহর নবী বললেন, ওকে করতে দাও, তোমরা কিছু বলো না। আল্লাহর হাবিব দোজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদের বাইরে গেলেন, আর বাইরে যাওয়ার পরে আল্লাহ রাসূলের পায়ে সেই জুতোখানার নিচে হাত দিয়ে আল্লাহ রাসূলের পায়ে লাগিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে চলতে লাগলো। যখনই নামাজের টাইম হয়, নামাজের টাইমের আগে এসে ওই ছেলে দাঁড়িয়ে থাকে, কখন সরকার আসবেন আর কখন জুতো মোবারক খুলবেন আর কখন ওই জুতো মোবারকটাকে পরিষ্কার করে আমি সরকারের পায়ে লাগিয়ে দেব। এই তার দিলের তামান্না এসে গেল। আর দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবেসে ফেলেছিলেন, এতটাই ভালোবেসেছিলেন যে সরকারকে দেখার পর তার খিদে ভোক সমস্ত কিছু নিবারণ হয়ে যেত। সরকারকে দেখার পর তামাম দুনিয়ার সব কিছু সে ভুলে যেত। সরকারকে এতটা ভালোবেসে ফেলেছে। এইভাবে কিছুদিন চলার পরে হঠাৎ করে আল্লাহর নবী দেখেন, এটা রোজের ঘটনা হয়ে গেছে। তো একদিন আল্লাহর নবী দেখেন যে আজকে ওই ছেলেটা না, আজকে যে ছেলেটা জুতো রাখে আজকে ওই ছেলেটা না। ব্যাপার কি? যাই হোক, সাহাবারা জুতো নিলেন, রাখলেন, মসজিদের ভিতরে এলেন, নামাজ হয়ে গেল। নামাজ হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আর সব সাহাবাকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি বলতে পারো যে ছেলেটা আমার রোজ জুতো নেওয়ার জন্য, পরিয়ে দেওয়ার জন্য রোজ এইখানে দাঁড়িয়ে থাকতো, ওই ছেলেটা আজ কোথায়? সকলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা অনেকেই বললেন আমরা জানি না, অনেকে বললেন খবর পেয়েছি ওই ছেলেটা খুব অসুস্থ, হয়তো কোনো ছেলেটা অসুস্থ, রোগগ্রস্ত হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, সাহাবা তোমরা কেউ জানো ওর ঘরটা কোথায়? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি, চলো আমি ওর ঘরে যাব, আমি ছেলেটাকে দেখতে যাব। এমন সময় কিছু সাহাবা আর আল্লাহ রাসূল যেতে লাগলেন। কোথায়? না ওই ইহুদির বাড়িতে। কয়েকজন মিলে যখন কাফেলা যাচ্ছে, খবরটা কিন্তু চলে গেল ইহুদির বাড়িতে। যে ইহুদির ছেলে কে দেখতে যাচ্ছে সেই ইহুদি কিন্তু একজন ইহুদিদের মধ্যে বড় মাপের মানুষ, ধনী মানুষ, সম্ভ্রান্ত মানুষ, এবং তাকে বহু লোক চেনে। যখন খবর পেলেন যে আল্লাহর নবী আমার বাড়িতে আসছেন, অ্যারেঞ্জমেন্ট করলেন যে সত্য হোক মিথ্যা হোক, যাই হোক, সে যখন আমার বাড়িতে আসছে আমার কর্তব্য তাকে ওয়েলকাম করা। দরজার সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল যে পৌঁছলেন, ইহুদি বললেন, আসুন, আমি জানি কেন এসেছেন, আমার ছেলে অসুস্থ, সেই শুনি হয়তো আপনি এসেছেন। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আমি সেই কথা শুনিয়ে এসেছি। আমি কি ভিতরে একবার যেতে পারি? বাচ্চাটাকে কি একবার দেখতে পারি? ইহুদি ভাবলেন, আমি তো এনাকে মানি না নবী বলে, আমার তো জানে দুশমন, কিন্তু আমার ছেলে একে ভালোবেসে ফেলেছে। আমি ভালোবাসি, আমার ছেলে একে ভালোবেসে ফেলেছে। যদি কোনো অলৌকিক ক্ষমতার বলে, যদি এনার কোনো দোয়ার বরকতে আমার ছেলেটা সুস্থ হয়ে যায়, এটা সব মাই চাইবে না চাইবে? বললেন, হ্যাঁ আসুন, আমার ছেলেটাকে দেখুন আর দোয়া করুন আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায়। কিন্তু এতটাই অসুস্থ, আমি তাকে বাইরে নিয়ে এসে আপনাকে দেখাবো, সে ক্ষমতা নেই, বিছানার সঙ্গে সে মিশে গেছে, ভিতরেই আপনাকে যেতে। আল্লাহর নবী দোজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে গেলেন। ভিতরে যে বাচ্চাটার অবস্থা খুব করুণ, আল্লাহর নবী ওই বাচ্চার পাশে গিয়ে বসলেন, মাথায় হাত বোলাচ্ছেন। ছেলেটা চোখ যে চাইবে সে ক্ষমতা নেই, কথা যে বলবে সে ক্ষমতা নেই,
অনেকক্ষণ পরে ছেলেটা একটু চোখ চাইল। চোখ চাওয়ার পর আল্লাহ নবী জাহানে রাখা বললেন যে বাবা, তুমি তো আমাকে খুব ভালোবাসতে। ইশারা করে বললেন, হ্যাঁ হুজুর, আপনাকে আমি খুব ভালোবাসি। যদি তাই বাসো তা তুমি একবার অন্তত এই কালেমাটা পড়ে নাও আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়ে নাও। ছেলেটা জানে যে আমার বাবা আল্লাহ রাসূলের দুশমন। ছেলেটা অত শরীর খারাপ অবস্থায় ওর বাবার দিকে বারবার চাচ্ছে যে পড়বো না, বলবো না। কেন চাইছে? যদি আমার বাবা অফেন্ডেড হয়। এখন ইহুদি চিন্তা করলো, জিত মরণ পথের যাত্রী, চলে তো যাবে, যদি এটা বললে বা পড়লে আমার ছেলেটা সুস্থ হয়, ভালো হয়, আমার ছেলের ভালো অর্থ। ইহুদি মাথা নেড়ে বললেন, বোঝাতে চাইলেন যে তুমি পড়তে পারবা। এমন সময় আল্লাহ নবী পড়াতে চেষ্টা করলেন, একটু আগে আসুন, আল্লাহ নবী চেষ্টা করলেন যে তুমি আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেটা আদো ভাষায় কালমা শরীফটা পড়লেন, মুখের মধ্যে ঠোঁটের মধ্যে জড়িয়ে গেল, শব্দগুলো আর বেরোলো না। এত শরীর দুর্বল যে পড়ার মতন ক্ষমতা না। পড়ার পরে আল্লাহর নবী আল্লাহ হাবিব ওখান থেকে আস্তে আস্তে উঠছেন, মাথায় হাত বুলিয়ে যখন আস্তে আস্তে উঠে আসছেন, ঘরটার বাইরে শুধু এসেছেন, এমন সময় ইহুদি ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাঁড়িয়ে যান। কেন? আমার ছেলে এইমাত্র ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ছেলে ইন্তেকাল করেছে, মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই যতক্ষণ কলমা না পড়েছিল এই ততক্ষণ পর্যন্ত আমার ধর্মে ইহুদিদের মধ্যে ছিল, আর যখন এই কলমা পড়ে নিয়েছে সে স্পষ্ট ভাবেই বলুক আর অস্পষ্ট ভাবেই বলুক না কেন, এ কলমা যখন পড়ে নিয়েছে এখন আর এই ইহুদি নেই, এখন এই ইসলাম ধর্ম দীক্ষিত হয়ে গেছে। অতএব এর শেষ যে কাজটা, এই কাজটা আপনাকেই করতে হবে, আপনাদের করতে হবে। আল্লাহ নবী শোনার সঙ্গে সঙ্গে স্তম্ভিত হয়ে গেলেন, সাহাবারা হুজুর স্তম্ভিত হয়ে গেলেন। এক্ষুনি তো দেখে এলাম, এখনই মৌত হয়ে গেল। আল্লাহ নবী বললেন, সাহাবা ওর জানাজার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে সব জানাজার ব্যবস্থা হতে লাগলো, কবরও খোলা হয়ে গেল। আল্লাহ রাসূল নিজে সাহাবারা গোসল দিলেন, কাফন পরালেন, আর আল্লাহ নবী জানাজা পড়ালেন। আল্লাহ নবী জানাজা পড়িয়ে কবরের মধ্যে তাকে শোয়ালেন। আল্লাহ রাসূল নিজে হাতে সেই কবরের মাটি মঞ্জিল করলেন। মাটি মঞ্জিল হয়ে যাবার পর বললেন, তোমরা একটু সরে যাও, আমি একটু কবরটাকে জিয়ারত করব। কাজ করা বলা হয়। কবরের পাশে দাঁড়িয়ে উনি কি করলেন? জিয়ারত করলেন। জিয়ারত করে মুচকে একটু হাসলেন।
তারপর আস্তে আস্তে ওখান থেকে চলে আসছেন। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলেটার অবস্থা কি, বর্তমান এখন অবস্থা কি? ছেলেটা তো জীবনে নামাজ পড়েনি, রোজাও রাখেনি, সে সময় কোথা পেল? সময় তো আর পাইনি। সময় পেয়েছে কলমা পড়ার পর, সে সময় পেয়েছে, সে তো পায়নি। তাহলে তার নামাজ হয়নি, রোজা হয়নি, হজও হয়নি, যাকাতও হয়নি, তাসবিহ হয়নি, তেলাওয়াত হয়নি, কোনো কিছুই হয়নি। সেই অবস্থায় মারা গেছে। তাহলে ফায়সালা কি দিয়েছে? আপনি কি বুঝলেন? আল্লাহর হাবিব দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় আমার সাহাবা, তোমরা শোনো, ওই ছেলেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নসিব করেছে। সুবহানাল্লাহ। তো সঙ্গে সঙ্গে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই ছেলেটা এত কিছু না করার পরও ও জান্নাত নসিব হয় কিভাবে? বলে, আমি যখন জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক বললেন যে আমার হাবিবকে ভালোবেসে ফেলেছে, আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলেছি। আর যে আমার হাবিবকে ভালোবাসার পরও কেউ জাহান্নামী হতে পারে না, জাহান্নামী হতে পারে না। তো যখনই ও জুতো মোবারককে নিয়ে, ও যখন বুকের মধ্যে লাগিয়ে, সিনার মধ্যে লাগিয়ে, মাথার মধ্যে লাগিয়ে, ও যখন পাহারাদারের মতো থাকতো, আল্লাহ বলেন যে আমি এত খুশি হয়ে যেতাম, এত খুশি হয়ে যেতাম, কি ওই খুশিতে আমি ওর জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছি। তো দেখেন, বোঝা গেল যে ভালোবাসা একটা আলাদা চ্যাপ্টার, আর আইন কারণের চ্যাপ্টারটা আলাদা। হ্যাঁ কি না? আইন কারণের চ্যাপ্টারটা আলাদা। আইন এমন একটা জিনিস, আপনি নামাজ নিয়ত সহি করলেন, সিজদা সহি করলেন, কেরাত সহি করলেন, সব সহি হলো, কিন্তু আপনার দাঁড়ানোটা ঠিক সহি হয়নি, যার জন্য নামাজ ক্যান্সেল হয়ে যাবে। সব করো, সব আপনার ঠিক আছে, নিয়তের মধ্যে একটু গন্ডগোল হয়ে গেছে, পড়াটা একটু ভুল হয়ে গেছে, গন্ডগোল আপনার হবে, সব ঠিক আছে। রুকুতে গিয়ে বা সিজদায় গিয়ে আপনি তাসবিহ পড়াটা 3 বারের জায়গায় 5 বার বা 7 বারের জায়গায় আপনি একবার পড়েছেন না, পড়েন হবে না। মানে আইনে নামাজ আপনার হবে, একটু যদি এদিক ওদিক হয়ে যায় তো নামাজ আপনার বরবাদ হয়ে যাবে। তাইরিমাজ আমরা বাঁধি, এই তাইরিমাজ বাঁধার মধ্যেও গন্ডগোল হলে নামাজ হবে না। দাঁড়ানোর মধ্যেও যদি একটু কোনো গন্ডগোল হয় তাতেও হবে। তার একটা হিসেব আছে, এইভাবে দাঁড়াতে হবে, এইভাবে রুকু দিতে হবে, এইভাবে সিজদা দিতে হবে, এইভাবে তাসবিহ করতে হবে। একে বলে আইনের একটা চ্যাপ্টার, হ্যাঁ কি না? কিন্তু ভালোবাসার চ্যাপ্টার কিন্তু একটা আলাদা, সেখানে না আইন থাকে না কিছু থাকে। আল্লাহ রাসূল কোনদিন বলেননি যে আমার জুতো দিয়ে তুমি সিনায় লাগাও, বুকের মধ্যে জড়িয়ে রাখো। আল্লাহ রাসূল কোনদিন বলেননি, কেউ করোনি, কিন্তু ছেলেটা করে ফেলেছে। আল্লাহ রাসূল ওকে নিষেধও করলেন না, মানাও করলেন না, হ্যাঁও বললেন না। ওর বরং এটা বললেন, আমার সাহাবা ও যা করছে করতে থাকো, যে এটা ভালোবাসা একটা চ্যাপ্টার, এটা একটা ভালোবাসা চ্যাপ্টার। বোঝা গেল কথা না? বোঝাতে পারলাম? অতএব আল্লাহ রাসূলকে ভালোবাসুন। ভালোবাসার কোনদিন মাপকাঠি কিছু হয় না। মাপকাঠি হয়? মাপকাঠি হয়। ভালোবাসে মানুষ দিওয়ানা বেনে যায়, ফকির বেনে যায়, মস্তি মাওলা বেনে যায়, মস্তি রমদার বেনে যায়। বলে না বলে না? ভালোবাসা এমন একটা জিনিস, কিন্তু সেই ভালোবাসা আমাদের নেই, সে ভালোবাসা চলে গেছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচেয়ে কোন জিনিসটাকে বেশি ভালোবাসেন? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খেরাত, এত কিছু আছে ইসলামে। তো তার মধ্যে কোনটাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেছিলেন, আমি নামাজটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। কি বলেছিলেন? নামাজটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমরা তো নামাজের পাগল, তাই পাগল।
আরে বলবেন তো হ্যাঁ। আল্লাহ রসুল বলছেন এই জিনিসটাকে আমি বেশি ভালোবাসি, আর তুমি বলছো না ওই জিনিসটা আমি ঘৃণা করি। তাহলে আল্লাহ রসুলের বিপরীতে গেল না পড়তে গেল? বিপরীতে গেল। তাহলে আল্লাহ রসুলের ভালোবাসা কোথায়? অতএব নামাজ, আল্লাহ রসুল বলছেন যে নামাজ আমার চোখের সুরমা। নামাজ মুসলমানদের মেরাজ। আমি তো মেরাজ একবার করেছি। বান্দা আল্লাহর সাথে দিনে 5 বার মেরাজ করে। একজন সাহাবা বললেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে তো দেখা যায় না, তো কিভাবে মেরাজ হবে? আল্লাহ রসুল বললেন, তুমি আল্লাহকে দেখতে পাও না, আল্লাহ কিন্তু তোমাকে দেখতে পায়। তুমি আল্লাহকে দেখতে পাও না, কিন্তু আল্লাহ তোমাকে দেখতে পায়। তুমি আল্লাহর ভাষা বোঝো না, কিন্তু তোমার ভাষা, তোমার মনের কথা, তোমার দিলের কথা আল্লাহ কিন্তু বোঝে। অতএব সিজদার মধ্যে বা রুকুর মধ্যে বা সিজদার মধ্যে আল্লাহ পাকের কাছে সিজদা অবস্থায় যদি কোনো আমরা দোয়া চাই, যদি নেক দোয়া সেটা হয়, আল্লাহ তুরহাম সিজদা তোলা অপেক্ষা তার আগে আল্লাহ দোয়া কবুল করে নেন। যাই হোক, আল্লাহ রাসূল যদি ভালোবেসে থাকেন নামাজ, তাহলে আমাদের নামাজের পাবন্দি হওয়া উচিত, নামাজের মধ্যে এগিয়ে আসা উচিত। পৃথিবীর এক কথা, সময় নেই, সময়টা 3 মিনিট বেশি হয়ে গেল। পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে, সায়েন্টিস্ট আছে, বোঝা গেল, এবং পৃথিবীর যত যোগ গুরু আছে, যারা যোগ ব্যায়াম শেখায়, সারা পৃথিবী সমস্ত মানুষ স্বীকার করেছে যে যতগুলো যোগের আসন আছে, যতগুলো যোগ মানুষের জন্য খুব জরুরি, নামাজের মধ্যে ততগুলো যোগ জোড়া আছে। বলবেন না সুবহানাল্লাহ? অতএব নামাজ যদি একটা মানুষ 5 ওয়াক্ত পড়ে, তার শরীরে হাজারো উপকার আসবে বা হবে। নামাজ যদি নাও কবুল হয়, নামাজ যদি নাও কবুল হয়, শারীরিক দিক দিয়েও তোমার অনেক উপকার হবে। না বোঝা যায় না? সে ব্যাখ্যা বলার সময় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে হায়াতে রাখেন, আগামী সংখ্যায়, আগামী জুমায় পরবর্তী বিষয়ের উপরে আলোচনা করা হবে। আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে, সারা বিশ্বের মানুষকে আল্লাহ রসুলের পথে চলা যেন আমাদের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।